2023 সালে আমরা বিয়ে করবো। 2023 সাল তো চলেই গেছে। ও না না 23 সালে 30 সালে করবো আমরা। 15 তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আপনি খুব ভালো আছেন সেই তিনটা সিআইডির কাছে আসলে যাই হোক তারা যেহেতু এই ক্যামেরা বন্ধ করে এখানে লাশ এলো কিভাবে? এই লাশের তদন্ত করতে হলে নিশ্চয়ই সিআইডি কে লাগবে। সিআইডির কাছে একটা ফোন দিই। আবার অসময় ফোন দিল কে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি তো সিআইডি। আমি এই যে এখানে একটু টিকটক করতেছিলাম, স্টেজ অনেকদিন ধরে নাই। কি লাশ পাওয়া গেছে? আচ্ছা আচ্ছা অবশ্যই 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 আমি আমাদের কেলটু মাস্তানদের নিয়ে এখনই আসতেছি। আমি লাশের তদন্ত করবো, ঠিক আছে? আমার একটা ভাব আছে না, আমি সিআইডি। আমি অবশ্যই আমি এখনই আসতেছি। 3 মিনিট দ্বারা 2 মিনিটে আসতেছি। একটা মামলা পাইছি, আগে আসছে অভিজিতের কাছে ফোন দিই, দেখি ও কোথায় আছে। বিষয়টা হচ্ছে কি, তোমাকে এই জায়গা আনছে কিসের জন্য জানো? এই ইট ভাটায় মন করো ফাঁকা জায়গা, বোঝো না? এই জায়গা লোকজন আসে না, বুঝতে পারছো? এই জন্য মন করে যায় গল্প খুব মজা, এই জন্যই তোমাকে এই জায়গা নিয়ে আসছি। জান আমাদের তো অনেক হলো, আমাদের বিয়ে হবে কবে? আরে বিয়ে নিয়ে তুমি এত টেনশন করো কিসের জন্য? বিয়ে 2023 সালে আমরা বিয়ে করবো। জান 2023 সাল তো চলেই গেছে। ও না না 23 সালে 30 সালে করবো আমরা। কাছে আসো। এই সময় আমার ডিস্টার্ব করে কিটা, একটু জানি তো, দাঁড়াও তো। উঠাইয়ে না। হ্যাঁ স্যার, আমি তো এই যে আমার নানিক নিয়ে ডাক্তার কাছে আইছি। হ্যাঁ হ্যাঁ কেস পাইছেন? এখন তো স্যার আমার যাওয়া সম্ভব না, বুঝতেছেন না? নানিক নিয়ে ডাক্তার কাছে আইছি, খুব ইসের ভিতরে আছে। হ্যাঁ আসলে তোর নানির তো অনেক সমস্যা, তাই না? হ্যাঁ 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 স্যার, ও খুব সমস্যা। মনে করেন ডাক্তার দেওয়া মেলারি টেস্ট করা লাগবে, দেরি হবে। আমি তো নানিক নিয়ে এই যে পুস্টার মাঠের পিছনে দেখতে আইছি। পুস্টার মাঠের পিছনে টাকা এই তো নানিক নিয়ে তুই হাসপাতালে আইছিস। এবার আমরা তো মাফ করে দেন স্যার, এরকম ভুল আর কোনদিন হবে না স্যার। মাফ করে দিচ্ছি, তোর গার্লফ্রেন্ডের সঙ্গে তো আর মাফ করা যায় না, ওই ফাঁকে স্যার মাফ করে দিচ্ছি। আই স্যার তুই করে আসে না, বুঝা যা জান, তুমি একটু থাকো এই জায়গা, আমি একটু সাথে কথা কয়ে আছি, বুঝতে পারছো? তুমি এই জায়গা থাকবো, কোনো যাবে না কিন্তু। তোর নানি তো আসলেই খুব অসুস্থ, নানিক নিয়ে। ওই তোর নানি না তোর গার্লফ্রেন্ড। যদি না দেখেন গার্লফ্রেন্ড রয়েছে, এবার কেমন মাফ করে দেন ওর সামনে। কোনো আপটাপ না, তোকে মাফ করতে পারে একটা সত্ত্বে, তোর আছে কান ধরে উঠবস করা লাগবে। কান ধরে উঠবস করতেছি, এই সাইডে চলেন, সাইডে ইট রয়েছে, টের পাবে। আসলে সাইডে তোর কান ধরে উঠবস করাই লাগবে। দেখতেছো নাকি তুমি? 15 16 18 ওকে ওকে হয়েছে। শোন, তোর গার্লফ্রেন্ড তো মনে হয় দেখি নাই যে তুই কান ধরে আছিস, ঠিক আছে? এবারে যে আমাদের যে আরেকটা সিআইডি আছে না, ওর নাম কি জানো? নাম আছে দয়া। দয়া, ওর কাছে ফোন দে, আমরা লাস্টটা তদন্ত করে আসি। দয়ার নাম্বার কি আমার কাছে আছে? তাড়াতাড়ি ফোন দে। হ্যাঁ দয়া, কোনে তো ও জান তুমি? আমি দয়ার কাছে ফোন দিতে গেছিলাম, তোমার কাছে চলে গেছে। তোর জান কয়টা? একটা ওই জায়গায় বসা রাখলাম, আরেকটার কাছে ফোন দিয়ে দিছি। ওটি তো আমার স্যার গার্লফ্রেন্ড, এটা আমার বউ। বলছি কি স্যার, আমার গার্লফ্রেন্ডকে আমি বিদায় করে আসি। কেসটা তুই সব বিদায় করার আগে বলছিস কি তোর গার্লফ্রেন্ডের কোনো বুনটন আছে নাকি? আপনি কি জীবনে ভালো হবেন না? গার্লফ্রেন্ডের বুনটন এসব এখন ভাবার সময় আছে, এখন আমার কেসটা নিয়ে মনোযোগ দিতে হবে, বুঝেন না আপনি? বুঝতে পারছি তো, তোমার গার্লফ্রেন্ডের যেমন তুমি আছে কেউ যে হাসপাতালে গেছো, ওই কেস ওরকম করবে। যাও তোমার গার্লফ্রেন্ডকে বিদায় দিয়ে আসি, ঠিক আছে? যা যা। বলছি কি জান, মন করো খুব একটা মানে কেস পেয়ে গেছে একটা, ঠিক আছে? কেসে যাওয়াই লাগবে। এখন তোমরা কাজ করো, তোমাকে আমি কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি তোমার মতো বাড়ি চলে যাও। টাকা পয়সা তো না, আর তুমি তোমার টাকা দিয়ে চলে যাও। হ্যাঁ কিছু মনে করেন না, পরবার যখন আসবো না তখন সময় দেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তোর লাগায় আমি আজকে হইয়া গেছি।
কিটা আবার এই সময় ফোন দিলি কিটা? হ্যালো, কি কেলটু? কি কেস পাওয়া গেছে? আমি তো পাট খেতে রে। আচ্ছা আচ্ছা, আসতেছি আসতেছি, দাঁড়া। যাওয়ার আগে একটা টিকটক করেই যায়। মানে এত চমক চালো, ও ও ও, মানে এত চমক চালো, ও ও ও, চমক চালো, ও ও। অভিজিৎ স্যার কোন রে? স্যারও তো মনে পেলেছে আমি তাতে সব সুন্দর মিয়া। হাই জানো, হাই জানো, কেমন স্যার আপনি? স্যার একটু কি কিছু বললি নাকি? স্যার আপনি দিতে হয়েছে তার জন্য মন করছে মিয়া। আরে না, বৃষ্টি হচ্ছে সেজন্য এটা দিয়ে হচ্ছে বৃষ্টি ঠিকতেছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে আজকে তো আমরা একটা লাশের তদন্ত করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা লাশ তদন্ত যাই করি আর না করি আমাদের প্রচুর ভাব নিতে হবে, ঠিক আছে? সস মারিস না কি জন্য? ভাই তাহলে বলে বন্দুকটাও পাইছে করা হবে। স্যার স্যার এখন যা হয়ে গেছে, এখন তো আমাদের তদন্ত করতে হবে, বুঝেন নাই? চলেন প্লেসে যাই আমরা। না, ওই যে যেখানে মার্ডার আছে সেই জায়গায়, ওইটাই প্লেস। ইংলিশ আপনি এত কই যে ইংলিশটা একটু ভালো করে শেখেন। আচ্ছা, আজকের দিনে কোনো সার টান না, সবাই আমার বন্ধু। আজকে আমার বন্ধু। চলো দোস্ত, চলো দোস্ত। দোস্ত আপনি তো বললেন যে সবাই বন্ধু। আচ্ছা বলতে কি স্যার একটা বিড়ি খাওয়া লাগবে, বুঝছো? তাহলে একটা বিড়ি খেয়ে আসে আগে। স্বাধীন বিড়ি খাই, তুই আমাকে বিড়ি খাওয়ার ব্যাপার করতেছিস। আপনি তো বলেন আপনার আজকে আমার বন্ধু, এই জন্যই তো। এই বন্ধু ওই বন্ধু না, এই বন্ধু মানে এমনি কথাবার্তায় বন্ধু, আর কোনো বন্ধু না। আর আপনার বউ ভালো আছে? আমার বলে বউ ভালো আছে। আমি বিয়ে করেছি, তুই জানিস না আমার বিয়ে হয় নাই। তা আপনি তো বলেন যে বন্ধুর মতোই করতে। বন্ধুর মতোই করলে কি তুই এসব কথা বাদ দেন, চলেন তো। ও বোঝা, ও বোঝা, ঠিক আছে? বারবার করে বোঝাইছে ওই বুদ্ধি। শোন, ওই লাশের পকেটে যদি হচ্ছে ফোন আর টাকা পয়সা থাকে, তোরা কে কিনবি? আমি ফোন নেবো। তুই তাহলে আমি মানি ব্যাগ নেবো, আমার কাছে তো টাকা পয়সা নাই, কম কম বোঝেন নাই? তুই ফোন নিলে আর তুই মানি ব্যাগ নিলি, ওর পকেটে আর কিছু নাই। ওই যে ওর যদি ফোনে ওর বোন নাম্বার থাকে, ওই নাম্বারটা আমার দিস। আমি জানতাম আপনি চরিত্র খারাপ, আপনি এটাই করেন না, আমি জানতাম। কি করে সাংবাদিক? আমার সাংবাদিক বলছি তো, আমরা চলে আসলাম সেই 3টা সিআইডির কাছে। এখন তারা খুনের অভিযান করতে যাচ্ছে। শোনেন, আপনারা যেখানে যাচ্ছেন সেখানে কোথায় কে জানেন? হ্যাঁ, সেখানে হচ্ছে একটি লাশ পাওয়া গেছে। লাশ পাওয়া গেছে? ও, তা আপনারা এখানে কেন? সেখানে না গিয়ে? আমরা ওখানেই যাচ্ছি, আমরা ওখানেই যাচ্ছি। জি ক্যামেরাম্যান, তো এই 3 জনের সিআইডির সাক্ষাৎটা নেন। ক্যামেরা তাদেরকে যেহেতু টিভিতে দেখাবে, একটু ভালো খাই না, আমার বিয়ের কথা চলতেছে তো। আমারও আবার এই যে গার্লফ্রেন্ড দেখবেন টিভিতে, এই জন্য কি বলছেন কে স্যার আপনি? আর ক্যামেরা দেখলেই হাসা যাবে। ও হ্যাঁ, ক্যামেরা দেখলে হাসা যাবে। আপনি হাসলে তো চলবে না, আপনি সিআইডি অফিসার, বুঝলেন না? তো তাদের সাথে তো অনেক কথাই হলো, আপনি এগিয়ে গেছেন, তাদের হাতে পরিচয়টা নেন। সংক্ষেপে আপনাদের পরিচয়টা দেন। পরিচয় দেওয়ার সময় নাই, ওদের জিজ্ঞান আমি কিটা। আচ্ছা, আপনি বলেন। তো আমি যদি কিছু কই আমার গার্লফ্রেন্ডের কাছে ফোন দিয়ে কয়া দেবেন, আমি কিছু কব না। আমাদের বস ইনি তো টুকায়। কি টুকায়? এই আমাদের এত সাক্ষাৎ দেওয়ার সময় নেই, আমরা এখন বন্ধ করি। তাই আসো, তাই ক্যামেরা বন্ধ কর। কি করে? এরা কি আসলেই সিআইডি নাকি চোর সেটা বোঝার জন্য বুঝতে পারতেছি না। আসলে যাই হোক, তারা যেহেতু এই ক্যামেরা বন্ধ করে। এই আপনি কি জানেন? আমি জানি যে ওই লাশটা তদন্ত করা লাগবে, সেই জন্য আমি ওই তদন্ত করার জন্য সুন্দর একটি ক্যামেরাওয়ালা ফোন কিনেছি। কি ফোন? হেডফোন। হেডফোনে ক্যামেরা থাকে নাকি? আপনার অনেক সমস্যা আছে। আচ্ছা, এইসব পথে বাদ দেন, আমরা তোদের তদন্ত আমাদের টাকা পয়সা বলুন না, পাবো না। দেশ অন্য কেউ চলে আসলে আরেক ঝামেলা। তত চলেন তো আপনি খান। সিআইডিতে ঢুকার আগে আমি নিজেকে টুকাই ভাবতাম, আর এখন সিআইডি ঢুকে নিজেকে সুপারস্টার ভাবি। সুপারস্টার ঠিকই, জায়েদ খান পাগল সিং মনে মনে। যাও। আচ্ছা, তুই কি ওই জায়গায় আমাকে জায়েদ খানের সাথে তুলনা দিলি? না স্যার, তুলনা করবো কে? জায়েদ খান কিটা, আপনি কিটা? ওর সাথে আপনার কম্পেয়ার করলাম।
কম্পিয়ার মানে ভালো কিছু নাকি? হ্যাঁ ভালো কিছু। আচ্ছা তোর সাথে আমার একটা কথা বলতিস কি? আচ্ছা সেই ঢুকার আগে তুই কি কোনোদিন মানুষ টানুষ মার্ডার করেছিস? তার ওই প্রপোজ করতে মার্ডার হয়ে গেছিল। প্রপোজ করতে মার্ডার কিরকম? ফুল দিতে গেছিলাম তো সাথে টপ হয়েছিল, টপ ঝাড়িতে। ও ফুলের সাথে টপ ঝাড়ি একদম। তো ওই কেসে তোর কিছু হয়েছিল না? হয়েছিল তো স্যার, কি 6 মাসের প্রেগনেন্ট। মারলি টপ কিন্তু প্রেগনেন্ট হলো কিভাবে? হয়তো হয়েছে কোনো রকম। কোনোভাবে। ওকে ছি আচ্ছা তুই কি আমাকে জাহিদ খান বললি? আমি তো কই না স্যার, ও হয়েছে। আচ্ছা না বললি, বলতিস কি? তোর একটা দুঃখের কথা বলতো। দুঃখের কথা কি আর করবো স্যার, বউ মারার বয়সে মশা মারতেছে। কিরে মারলি কে আমার? স্যার যে এখানে মশা বইছে, মশা মারলাম। ও মশা মারলি? হ্যাঁ হ্যাঁ। আয় ওই লাস্টার তদন্ত করে আসি চল। গান বাজছে করে স্যার, তাই না? নাচতিস কে তুই? এসব কথা এসব বাদ দেন তো, চলেন তো তাড়াতাড়ি লাশের কাছে যেতে হবে। আচ্ছা লাশ কোন? লাশ করে লাশ তুই জানিস নি কোনে? লাশ আমি জানবো কেমন? আপনি জানেন, লোকেশন শোনেন না আপনি? তুই জানিস নি লাশ করে? না তো স্যার। ও লোকেশন আপনার কাছে কয়ছে ও জানবি কেমন? আপনি তো আমার ফোন দিয়ে আনলেন। আমি তো কোন জায়গায় লাশ জানিনি। আমাকে সময়টা লস করলাম। নতুন একটা টিকটকে ট্রেন্ডিং ভিডিও চলছে, ওইটা মিস করলাম। টিকটক ভিডিও নিয়ে আসলাম, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে আরামে বসেছিলাম, আমার ফোনটা আমার ধরে নিয়ে গেছে। গার্লফ্রেন্ডের জ্বালাই কোথায় আমি লুকাই, গার্লফ্রেন্ডে খাওয়াতে খাওয়াতে হয়ে গেছে আমি লুকাই। ভাই ভাই আপনি কিছু কইলেন? ভাই 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 কোশ্চিনে আপনি মানে এই জায়গাটা লাশ আছে, মানে কোন মারা গেছে বলে ওই জায়গাটা করে সেটি কোন? এই জায়গায় একটা লাশ পাওয়া গেছে। কই কি জানিস কোথায়? ভাই একটু সামনে যান, একজন আছে। কি ওইখানে কি? ওই একটা লাশই দেখলাম। লাশ? এই স্যার ওকে নিয়ে যাই, ও যদি কোনো কিছু কই থাকে বোঝেন নাই, ঠিক আছে। আমাদের লাগবে না। আচ্ছা স্যার আমি কি বলি নাই স্যার? তুই ওইখানে দাঁড়া, ওইখানে দাঁড়া, তুই ওইখানে দাঁড়া। আচ্ছা ওই লাশটা কোন জায়গায় আছে? একটা সুন্দর একটা ম্যাপ করতে দেখি। ম্যাপ বসে মনে করেন এডি এডি মনে করেন, এডি মনে করেন আমার লোকেশন, ঠিক আছে? ওই লোকটা কইলি যে এম্মা যাতে হবে, এম্মা না, এম্মা যাতে হবে। ও আচ্ছা এম্মা জানতে হবে স্যার। আরে এম্মা হে আচ্ছা আমার কোথায় তো দেবেন, আমি তো ভালো করে শুনেছি। এই এম্মা দেয়া এই এমিনিন্দি ঘুরি এই জায়গাটা বাঘ আছে, বাঘ দিয়ে ঢুকি এম্মা এসে এই জায়গা মনে করেন ওই লোকেশনটা। এই জায়গায় তোমার গার্লফ্রেন্ডের বাড়ি? এই জায়গায় তোমার বোর বাড়ি। আমারও গার্লফ্রেন্ডের বাড়ি ওইটি, কারণ আপনার ফোনের থেকে আমি লোকেশন এই নাম্বারটা নিয়েছিলাম। পুরো দুইটি আমি শুরু করবো কাক দিয়ে। আচ্ছা গাইস ফাইনালি আমরা লাশের কাছে বডি পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লাশ। টিকটক করা বাদ দে। এই এখানে কি টিকটক করার জায়গা? আচ্ছা সরি। আচ্ছা অভিজিৎ, তাহলে ফাইনালি আমরা সেই না ওইখানে কি হয়ে দেখি, তাহলে ফাইনালি আমরা সেই লাশটা পেয়ে গেলাম, তাই না? বলতেছি কি স্যার পকেট যা বাইক হই নিয়ে আমি পকেটটা ফোনটা আমার স্যার আইফোন পরে 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 ভাগ করবো না দাদা। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এই লাশের কাছে ওই পকেট থেকে মন কর ফোনটা পেলাম না, ফোনটা তোরে দেবো না আর মোবাইলটা আমি নেবো না। টেকা 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 তো স্যার আমি আগে কইছি, টেকা আমাকে দেবেন। 20 টাকা নেই রাখ। আসল তোকে তো আমি ঠকাবো না, বুঝলি? আমি তো ফোনই দেবো না আর মোবাইলটা আমি নেবো না, ঠিক আছে? আচ্ছা করছি কি, তাহলে এখন কি করা যায়? মানে তদন্ত বন্ধ করা লাগবে। ও এখন তদন্ত তো করতেই হবে। ফরেনসিক হিসেবে আচ্ছা এই লাশটা মারা গেল কিভাবে? আমি তো ভাবতেছি গায়ে তো স্যার কোনো কাটার দাগ মাগ নাই, সবটা একদম মনে করেন ইন্টিগ্রেট হয়েছে। আমি ভাবতেছি স্যার মনে হয় বিষ খাওয়াইছে, বিষ কামড়, তাই না? স্যার গাল দিতেও কোনো গেজা মেজা আবার আছে। তো এই লাশটা মরা দেখে খুব খারাপ লাগতেছে, তাই না? ঠিক বলছেন স্যার, বডিটা একদম টনটাইটি আছে। A few moments later. আসো আসো, এই ভাই বাড়ান বাড়ান, বাড়ায় দাও তাতে বাড়ান।
এই কাছে আসি কাছে বলতেছি ভাই ফাইনাল ম্যাচ পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং হোয়াট ডু মিন? ইংলিশ পারেন না নাকি কি বলতেছি যে ফাইনাল ম্যাচ পারফরমেন্স হোয়াট হ্যাপেনিং ওই লাস্টটা ভূত হয়ে গেছে